মানে এত ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই, একটা থেকে আরেকটা ঘটাতে পারে। মানে দান করলেন আপনি আপনার মায়ের জন্য, আপনার তো নেকি হলোই, আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। কোনো ইবাদত এরকম কোনো কাজ করতে পারবে না। এই দানের ইবাদতের ক্ষমতাই ভিন্ন। আল্লাহ নবী বলছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। এইভাবে আল্লাহ নবী বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল মুমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, প্রত্যেক মুমিন পুরুষ নারী বিচার মাঠে তার দানের ছায়া তলে থাকবে। তিনি বললেন না যে রোজার ছায়া তলে থাকবে, তিনি বললেন না সালাতের ছায়া তলে থাকবে, তিনি বললেন না যে হজের ছায়া তলে থাকবে। তিনি বললেন প্রত্যেকটা মুমিন পুরুষ নারী তার দানের ছায়াতলে থাকবে। সেই জন্যই তো আমি আপনাদের বাড়িতে খুব কষ্ট করে উত্তরবঙ্গের জন্য এই প্রতিষ্ঠানের চেষ্টা করলাম যে আপনাদের দানটা যেন সঠিক জায়গায় কাজে লাগে। সেটাই হলো আপনাদের জামিয়া সালাফিয়া, আপনাদের জানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়ার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনাদের সম্মানিত সুযোগ্য সুদক্ষ মেয়র জনাব সাগর ভাই একটু আসতে আমার আসতে মনে হয় 1-2 মিনিট দেরি হয়ে গেল। এনে দেখি জামিয়া সালাফিয়াকে খুব ভালোবাসেন, জাযাহুল্লাহ খায়র, সবসময় উপস্থিত থাকেন, জনসেবক, ভালো, আল্লাহ তাদের সেবা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলছি যে আল্লাহকে সন্তুষ্ট করার একটা বিশাল মাধ্যম জামিয়া সালাফিয়া। মানে জীবনের চেয়ে ভালোবাসা দেখাবেন তাকে, কোটি টাকা দিয়ে নয়, 10 টাকা দিয়ে। আপনি জামিয়াকে ভালোবাসেন, আপনি সেখানে সহযোগিতা পাঠান, জাকাতের টাকা পাঠান, দানের টাকা পাঠান, যাতে করে প্রতিষ্ঠানটা ভালো চলে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এসব প্রতিষ্ঠানে প্রায় 4,500 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় আবাসিক। প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের বেতন লাগে প্রতি মাসে 30 লক্ষ। আর আপনাদের জামিয়া সালাফিয়া এখন খুব আর্থিক সংকটের মাঝে, এই জন্য একসাথে 12-15টা রুম বিশিষ্ট কাজ শুরু করেছে, দিয়ে এখন 1 তলা ভালো করে শেষ করতে পারে না, 2 তলা ভালো করে শেষ করতে পারে না, ছাত্র বেশি হয়ে গেছে, কোথায় রাখে। তারপরে এখনো আপনার ওই মসজিদ করতে পারেনি, 3 সিট মসজিদ করতে চাচ্ছেন আপনারা। যেটা আপনাদের ভালো লাগে করেন, আমি আপনাদের সাথে আছি মাত্র, ইনশাআল্লাহ। আমি আন্তরিকভাবে চাচ্ছি আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর উত্তরবঙ্গের জন্য এক বিশাল প্রতিষ্ঠান হিসাবে, আকীদা আদর্শের ভালো মাধ্যম হিসাবে গড়ে উঠুক, আল্লাহুম্মা আমিন। আর এ কথাও শুনছি যে আপনারা আজকেও জামিয়া সালাফিয়ার জন্য দান করার জন্য প্রস্তুত হয়ে আছেন। আমি জানি না, আমি শোনা কথা বলছি, যদি তাই হয় ভালো। তো আপনারা যদি মনে করেন যে আপনি যেমন জামিয়া সালাফিয়া তেঘরায় দানের কথা বলেন, বৈঠকি দানের কথা বলেন, ঠিক আছে, আমিও বলছি আপনারা বৈঠকি দান উঠান,
আপনাদের যদি লোকজন প্রস্তুত থাকে তাহলে উঠাতে পারেন। আমি এতটুকু কথা বলে আগে চলে যাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। আর আরেকজন ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফান, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। দুইজন ফেরেশতা প্রত্যেক দিন সকালে এই কথা বলতে থাকেন। হাদিস বুখারী মুসলিম। কাজে কোনোদিনই দানের সুযোগ থাকলে, কেউ দান চাইলে বেশি থেকে বেশি, কম থেকে কম, মানে নিজেকে বঞ্চিত করবেন না, কিছু না কিছু অংশগ্রহণ করবে। ছেলেরা মনে হয় যারা প্রস্তুত হয়ে আছে তারা আপনাদের কাছে যাচ্ছে, সবাই অংশগ্রহণ করবেন। আর যারা স্টেজে আছেন তাদের কাছেও আপনারা আসেন, আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ বৈঠকি দানে। আমি আপনাদেরকে বৈঠকি দান করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনায় চলে গেলাম। সম্মানিত দিনী ভাই বোন, ছেলেরা আপনাদের কাছে আসলে মনটা ছোট না করে, মনটা খুলে, মনটা ভরে আপনাদের জামিয়া সালাফিয়ায় দান করবেন আপনার মতো। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, দান খুব বড় ইবাদত, এ কথাই ঠিক। এর পরেও যদি সালাত না থাকে তাহলে দানের মতো ইবাদতটা আল্লাহ কি করে দিবেন? কেটে দিবেন। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। কি তোমরা স্টেজে কেউ আছো নাকি? এই ছেলে, জামিয়া সালাফিয়ার বিষয়টি মাথায় ভালোভাবে রেখে আমি আপনাকে আগাতে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে, যদি সালাত কবুল না হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ ফাইন সালাহাত সালাহালাহু সায়রা আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সায়রা আমালিহি। প্রথমে যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত। যদি মানুষের সালাত কবুল হয় সব ইবাদত কবুল হবে, আর যদি মানুষের সালাত কবুল না হয় সব ইবাদত ফেরত দেওয়া হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত হলো তিন ভাগে বিভক্ত। এদিকে চেয়ে থাকেন, সালাত হলো তিন ভাগে বিভক্ত। আর তাহুর সলুসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকু সলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর সুজুদ সলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, কেউ যদি ঠিক ঠিক রুকু সিজদা আদায় করে, কবিলাত সালাতুহু, তাহলে তার সালাত কবুল করা হবে। অকবিলা সায়র আমালিহি, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সায়র আমালিহি, আর যদি তার সালাত প্রত্যাখ্যান করা হয় কোনো ইবাদত কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে বাকি ইবাদত কবুল হবে, সালাত কবুল না হলে বাকি ইবাদত কবুল হবে না। এবার চলেন যাই
আল্লাহ তাআলা সালাত আদায়ের জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা সালাত আদায়ের জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো। পৃথিবীর মানুষ, তোমরা যাকাত প্রদান করো। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা নিমান নাসির। তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক, তিনি উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকারী। যারা আল্লাহকে কাজের অভিভাবক হিসেবে গ্রহণ করবে তাদের কাজে কোনো সমস্যা নেই। যারা আল্লাহকে সহযোগী হিসেবে গ্রহণ করবে তাদের কাজে কোনো সমস্যা হবে না। কেন? তার কাজে আল্লাহ তাআলা সহযোগিতা করেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা মানুষকে সালাত আদায়ের জন্য আদেশ করেন। মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাত ওয়াস সালাতুল উস্তা। পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাত ঠিক ঠিক নিয়মে নির্ধারিত সময়ে আদায় করো। বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাত নির্ধারিত সময়ে পড়ার চেষ্টা করবেন। এইটা এর সাথে রাখেন তো। আসরের সালাত আপনার নির্ধারিত সময়ে আদায় করার চেষ্টা করবেন। যার কারণে আসরের সালাত এখন মানুষ আদায় করে সূর্য ডুবার পূর্বে, যেটা আল্লাহর আদেশ নয়, যেটা নবীর আদেশ নয়। পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে। পৃথিবীর মানুষ, তোমরা বিশেষভাবে আসরের সালাত নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে আদায় করো। মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন আর কুরবানি করুন। এসব আয়াতগুলিতে আল্লাহ তাআলা মানুষকে সালাত আদায় করার জন্য আদেশ করেন, মানে সালাত ফরজ। তবে সালাত এমন একটি ইবাদত যার শুরু থেকে না শেষ পর্যন্ত শুধু আল্লাহ তাআলাকে ডাকা হয়। খুব দামি ইবাদত সিয়াম, এ কথা ঠিক, কিন্তু সেখানে ডাকা হয় না, শুধু না খেয়ে থাকা হয়। সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, তবে সেখানে কিছু বলা করা হয় না। আমি 5,000 টাকা দান করলাম, উনি আমার ব্যাপারে বললেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি তার উপরে শান্তি অবতীর্ণ করো, আর ও যে সম্পদ দিল তাতে তুমি বরকত দান করো, এটুকুই। এখানে তেমন কিছু নেই। সিয়াম পালন করলে তেমন কিছু নেই, শুধু না খেয়ে থাকা। হজ করলে অনেক কষ্ট করে কোথায় সাফা, কোথায় মারওয়া, কোথায় আপনার মিনা, কোথায় আরাফা, কোথায় মুজদালিফা, কত দৌড়াদৌড়ি, কত ছুটাছুটি, তার কোনো শেষ নাই। তবে সেখানে যে খুব একটা ডাকা হয় তা নয়। সালাত এমন একটি ইবাদত যে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহকে ডাকা হয়, সেটা বাস্তব দেখতে পাবেন একটু পরে। আল্লাহ তাআলা বলেন ইনশাআল্লাহ, ফাকিমুস সালাতা লিযিকরি, আকিমুস সালাতা লিযিকরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। দেখবেন যখনই শুরু হবে তখন থেকে ডাকা আরম্ভ হবে শেষ পর্যন্ত।
যার কারণে এই এবাদতটি একটা অবাক এবাদত, ভিন্ন ধরনের এবাদত, যার সাথে কোনো এবাদতের মিল নেই। কোরআন মাজিদের একাধিক আয়াত থেকে আপনাদেরকে বলছিলাম যে সালাত ফরজ, আদায় করতেই হবে। একটু হাদিস থেকে বলি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনিয়াল ইসলাম আলা খামসাতিন, ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে। ওর খুঁটি ওর স্তম্ভ 5টা, যে কোনো একটা ভেঙে গেলে এটা ভেঙে যাবে। এক, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এটাই হলো 1 নম্বর ইসলামের ভিত্তি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আমরা কিন্তু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমরা বুঝলাম অনুবাদ, কিন্তু এর সারমর্ম আমরা কেউ জানি না এটা কি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে হলো গরুকে লাথি মারলে কিছুই হয় না। আর যারা মনে করে না ছি 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 ওটা একটা হিন্দুদের আল্লাহ, ওকে মারা হবে না, ওকে লাথি মারো না, লাথি মারা ভালো লাঠি দিয়ে মারার চেয়ে। লাথি মারলে বেশি লাগবে না লাঠি দিয়ে মারলে বেশি লাগবে? লাঠি দিয়ে মারলে বেশি। আপনি সাহস করে গরুর গায়ে লাথি মারতে পারেন, লাথ মারে দেখেন, আপনি আপনার মনটা কষ্ট পাবে। কেন? এটা হিন্দুদের আল্লাহ, সেইখান থেকে ভালোবাসা চলে আসছে। তো যার হিন্দুদের মা, যার ভিতরে ভালোবাসা আছে, তার লা ইলাহা ইল্লাল্লাহ নেই, ও বুঝতে পারেনি লা ইলাহা ইল্লাল্লাহ কাকে বলে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানে হলো এই যে তুলসী গাছ তুলে ওকে লাত দিয়ে পা দিয়ে ডলে দেবো, লাথি দিয়ে কিছুই হবে না। তাহলে বলতে হবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানে হলো এই যে আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, তো আপনার ছেলেটা এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে চাঁপাই নবজোর ভাষাতে, হাট ঘিন ঘিনা কোন ঠেকরা কুলাতে পা দিতে হয় রে ঘিনা। তা আপনার মা বলবে এই কথা, সর ভাই সর, সর ভাই একটু সর, ভাই একটু সর, একটু সর, একটু কুলা থেকে নামো ভাই, একটু কাজটা করে নি, এ কথা বলতে পারে। তো কেন বললো এ কাছে হট ঘিন ঘিনা কুলার উপরে চড়তে হয়, এ কথা কেন বললো? তার মানে ও জানে না যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে কি। তাহলে এটাও বলতো না। কথা কি বুঝতে পারছেন? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার মানে হলো এই যে স্বামী মারা গেলে নাক ফুল খুলতে হবে না, স্বামী মারা গেলে গয়না খুলতে হবে না, খোলাই শিরক। চুলাতে পা লেগে গেলে কিছু হয় না, হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসে না, ঘরের উপরে কাক ডাকলে কিছু হয় না, রাতে চোরাচুন্নি পাখি বাচ্চাকে ধরে না, সবটাই মনে করলে শিরক হবে। এদেশের মাটি শিরক দিয়ে ঢাকা আছে। চলন্ত যেসব গতি শিক্ষা প্রতিষ্ঠানে আছে আরো সব জায়গাতে এখন তো নতুন ভাবে সব জায়গাতেই শিরক চালু হচ্ছে, কিন্তু আগে থেকে যেগুলো আছে সেগুলোই কি কম? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা হলো 1 নাম্বার খুঁটি, স্তম্ভ। এটা যদি ভেঙে যায় সব কিছু। আব্দুর রাজ্জাক সাহেব কিভাবে ভেঙে যাবে? শিরক করলে ভেঙে যাবে। কি করলে ভাঙবে? শিরক করলে ভাঙবে। কিভাবে শিরক হয়? বাপ মারা গেছে, ওর জন্য গরু জবাই করেছে, সবাইকে খাওয়াই দিয়েছে নির্ধারিত দিনে, এটা হলো শিরক। 2, ওই একামিস সালাত, সালাত আদায় করা হলো দ্বিতীয় খুঁটি। যদি সালাত আদায় না করে তাহলে ইসলামটা ভেঙে যাবে। 3, যাকাত দিতে হবে, যাকাত যদি না দেয় তাহলে ইসলামটা ভেঙে যাবে। 4, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, রোজা, রোজা যদি না করে তাহলে ইসলামটা ভেঙে যাবে।
5 টাকা হলে হজ করতে হবে, পথঘাট ঠিক থাকলে। এই 5টা জিনিসের উপরে ইসলাম নির্ভর করে। তার 2 নম্বরে আছে কি? সালাত। সালাত আদায় করতে হবে। এই ছেলে দেখো, এখানে কথা বলছে কে? তার মানে তোমরা দাঁড়িয়ে আছো, তোমরাই কি দেখাশোনা করছো? না তোমরা কি দেখতে চাচ্ছ, কি বলতে চাচ্ছ আমাকে? না তোমাদের কি জায়গা নেই নাকি? না না তোমরাই দেখাশোনা করছো? আর এই ছেলেরা দেখো তো ওইখানে, আর ওই লোকটাকে তোমার মোটর সাইকেল এখানে স্টার্ট দিচ্ছে, তারও তো একটা ইতস্তবোধ থাকতে হবে। ই আবার কোন হিসাব? আমি কথা বলছি, আপনি এখানে মোটর সাইকেল স্টার্ট দিলেন, এটা তো একটা বিবেচনা থাকতে হবে না? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 32 বছর আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। কে হানাফি, কে সাফি, কে মালিকি, কে ওটা আমি পড়ি না, ওই পাতাই পড়ি না। 32 বছর আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি, ওই পাতা আমি পড়ি না, ওটা হিসাবই রাখি না। মোবাইলটা অন করে যদি দেখি যে খুব গালি দিচ্ছে, এত গালি দিচ্ছে, মা খালা ফুফু তুলে গালি দিতে দিতে যখন থামছে, তখন আমি বলছি ভাইজান আর কিছু বলতেন। আমি তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি যে আপনি কেন বলছেন। তার মানে ও যা আমাকে বলছে সেটার যদি হকদার আমি না হই, তাহলে এই কথা তার উপরে পাল্টা গিয়ে পড়বে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। তো এই টেনশন আমার ভোগ করার প্রয়োজন নেই। কেউ যদি বলে যে আব্দুর রাজ্জাক সাহেব ইহুদিদের দালাল, বললো যে ইহুদিদের দালাল, তো যদি আব্দুর রাজ্জাক সাহেব ইহুদিদের দালাল না হয়, তাহলে কি হবে? যে বলেছে সেই দালাল। আবার এই কথাটা আমি আর আপনি বলিনি, এই কথাটা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বুখারী মুসলিম। আপনি শান্তি পান না, কিন্তু আমি শান্তি পাই যে হ্যাঁ আমি তো দালাল নই, তাহলে এই তো কি দরকার আমার ওর পিছনে পড়ার। আর যারা আলেম ওলামা হওয়ার পরে আর একজনের পিছনে পড়ে, সে আলেম, এই কথাও কলঙ্ক, এটা ঠিক নয়, আলেম নয়। যার কারণে আমি ওকে নিয়ে কোনো কথা বলা প্রয়োজন মনে করি না, যা বলা লাগে বলুক। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত ভাবে যেটুকু বললাম তার সারমর্ম হলো সালাত আদায় করতেই হবে। কেন? সালাত ফরজ। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করবেন, মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে, মাটিও নেই পানিও নেই। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়বেন কেবলা ছাড়াই। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করবেন। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করবেন, পা কেবলার দিকে করে, পা কেবলার দিকে করে শুয়ে থেকে সালাত আদায় করবেন। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। গাড়িতে ভর্তি মানুষ শিকল ধরে আছেন, ঠেলে ঠেল মানে না, এইভাবেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছেন, এই সময়ে নামাজের টাইম হয়েছে, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে, পরনে কোনো কাপড়ই নেই। আমি এখানে একটা কথা বলেছি যে মার্কিন সৈন্যরা, ইহুদি খ্রিস্টানেরা মুসলিম দেশে ঢুকে নির্যাতন চালাতে চালাতে এও করে যে মুসলিম নারীকে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায়,
তাহলে এই মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে এমন কোন অবস্থা নেই, আকাশে হোক আর মাটিতে হোক আর পানিতে হোক, সালাতের টাইম হয়ে গেলে সালাত আদায় করতে হবে না এরকম কোন পরিবেশ পরিস্থিতি পৃথিবীতে নেই। সালাত কারো সমস্যা বুঝে না, হজ বুঝে। আপনার অসুবিধা হয়েছে, হাত পা ভেঙে গেছে, থাকেন এবছর, সামনে বার করিয়ে না। জাকাত বুঝে, 2 মাস দেরি হোক জাকাত দিতে দেন, 2 মাস পরে দেন, 2 মাস আগে দিয়ে দেন, সমস্যা নেই। সিয়াম রোজা খুবই বুঝে। এখন আপনি অসুস্থ এই মাসে, আর এক মাসে করেন, কথা বোঝা যায় না মনে হয়? সবটাতে সুবিধা আছে, কিন্তু সালাত এমন একটা ইবাদত যার কোনো সুবিধা নেই, যেভাবে আছে সেভাবেই থাকবে, পড়তেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহি ওয়া আবনাউ 10 সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করাও যখন বয়স 10 বছর। বয়স 15 হয়ে গেছে, পিটানোর বয়স 10 থেকে 15, 5 বছর। বয়স 15 হয়ে গেছে, সালাত আদায় করে না, তখনও সে তার বাপের সাথে আছে, তার বাপ বেঁচে আছে, এ কথা মিথ্যে। বাপ বেঁচে আছেন, ছেলে সালাত আদায় করে না, এ কথা ঠিক নয়। এটা ওর বাপ নয়, এটা ওর চাচা, না হলে এটা ওর সৎ বাপ। বাপ যদি মনে করে যে আমার জিম্মেদারি উপার্জন করে খাওয়ানো, তাহলে ভুল হবে। মা যদি মনে করে যে আমার জিম্মেদারি রান্না বান্না করে খাওয়ানো, তাহলে এটা ভুল হবে। উপার্জন করতে হবে, এটা একটা দিক। মাকে বাচ্চাকে রান্না বান্না করে খাওয়াতে হবে, দুধ পান করাতে হবে, এটা দিক। তবে এটা মৌলিক ব্যাপার নয়। মৌলিক ব্যাপার হচ্ছে ছেলে মেয়ের শিষ্টাচার, সালাত। এদিকে দেখেন, ছেলে, কোনো ছেলে যেন মধ্যে থেকে না উঠে আর আমার দিকে চেয়ে থাকবেন। তোমরা কারো গায়ে হাত দিয়ে থাকবে না, রেডি হও, খুব ভালোভাবে রেডি হও। দেখো তো এই কয়েকটা হাদিসে কি মনে হয়? মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালইহসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে সে বাপ যেন একটা সুন্দর নাম রাখে। এখানে উপার্জন করে খাওয়াতে হবে এই কথাটা আসেনি, এটা বাপের জিম্মেদারি করবে। তবে জরুরি জিম্মেদারি কি করতে হবে? একটা সুন্দর নাম রাখতে হবে। তো নামটা রেখেছে লিটন। এখন ওই বাপকে জিজ্ঞাসা করেন, ভাইজান নামটা কেমন হয়েছে? ও কি বলে দেখেন তো, নামটা আসলে ভালো হয়নি। তো তাহলে ও বাপ নয়? আমি বলি না, আমি অস্বীকার করিনি, তবে আমি খুব দুঃখ করে বলেছি এটা ওর চাচা। আমি দুঃখ করে আফসোস করে বলেছি এটা ওর সৎবাপ। নাম কেন এটা হবে? হবে ছেলের নাম নবীদের নাম, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, ইয়াকুব, ইসুফ, মুসা, ঈসা। নইলে নাম হবে আল্লাহর গুণবাচক, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল হামিদ, আব্দুল সত্তার, আব্দুল গাফার, এসব নাম হবে। আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার, আব্দুল মতিন, এসব নাম হবে। হয় নবীদের নাম হবে, না হয় আল্লাহর গুণবাচক নাম হবে। নাম কেন লিটন? একটা কথার কথা বলছি, তার মানে ওর বাপ নেই, আর না হলে এটা সৎ বাপ, না হয় এটা চাচা। আপনি লজ্জা করবেন না, আমি এ কথা বলিনি। আবার দেখেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালইহসান ইসমাহু, সেজন্য একটা কি নাম রাখে? সুন্দর।
সুন্দর নাম রাখে। সুন্দর কাকে বলে? সুন্দর কাকে বলে? নামটা শুনতেই খারাপ লাগে, 3 লাইন নাম রেখেছে লম্বা করে। ম্যাট্রিক পরীক্ষা দিতে গেলে নামই ঠিক আসবে না, তখন সংশোধন করতে করতে জীবন যাবে। 2, বাপ তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার বাপই তো জানে না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার শিখাবে। আব্বু, কেউ যদি 1 গ্লাস পানি দেয়, আব্বু, কেউ যদি তোমাকে কলমটা পড়েছিল কলমটা উঠিয়ে দেয়, তাহলে তুমি বলিও জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, এটা বলিও আব্বু। তাহলে ও যে একটা কলম মেঝে থেকে উঠিয়ে দিয়েছে তোমাকে, ও যে একটা উপকার করলো, তো তুমি মানুষ হিসেবে তার উপকার করতে পারবা কি না, এই কাজটা উপকারের পাল্টা যে উপকার করতে হবে, এটা কার উপরে চাপিয়ে দাও? আল্লাহর উপরে চাপিয়ে দাও। আরে তোমার মুখের উপরে থাকলে না হয় তুমিও ওনার গাড়িটা একটু ঠেকে গেছে, দামি মানুষ, ধনী মানুষ, তুমি একটা তার কলমটা উঠিয়ে দিয়েছিলে, তো দামি মানুষ গাড়িটা ঠেকে গেছে, তখন তুমি পিছন দিক থেকে ঠেলে দিয়েছো, তো ওও বললো জাযাকাল্লাহ খায়ের, মুখামুখি হলো জাযাকাল্লাহ খায়ের। তো সামনাসামনি হলে না হয় হলো, কিন্তু আমি যে জাযাকাল্লাহ খায়ের বলেছি আপনার ব্যাপারে, আপনি বিপদে পড়েছেন লন্ডনে, এখন এই বিপদ থেকে কে বাঁচাবে? আমি যার উপরে চাপিয়ে দিয়েছি সে। আর আপনি যদি বলেন থ্যাংক ইউ, ধন্যবাদ, কিছুই না, এ জিরো। এ জিরো নয়, জিরোর তো সময়ে দাম লাগে, সংখ্যার এদিক ওদিক করে দিলে, ডানে বামে করলে কি হয়, ওরা অনেক দাম আছে, কিন্তু থ্যাংক ইউর জিরো দাম নাই, এ কিছুই না। ধন্যবাদ এ কিছুই না, এ দিয়ে কিছুই হয় না, যেটা দিন রাত মানুষ ব্যবহার করছে, এটা তো ইহুদি খ্রিস্টানদের দেওয়া। বাপও জানে না শিষ্টাচার কাকে বলে, মাও জানে না। বাপে বিবাহ দিয়েছে, তাই বউয়ের কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তাই ও বাপ, তাই ওই মা, ও তো আর জানে না মা কাকে বলে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো, খাচ্ছে থাকছে, দিন কাটছে, পয়সা পাতি ইনকাম করছে, 50-60 বছর হচ্ছে, মরে যাচ্ছে, ওকে মাটিতে চলে আসছে, কেউ কিছু বোঝে না, এমনিতে আসার যাওয়া। গরুটা জবাই করলে যদি মরে যায় তাহলে ফেলে দিবে, পুঁতে দিয়ে আসবে, আর যদি জীবিত থাকে তাহলে কি করবো, রান্না করে গোস্ত খেয়ে নিবে। এই মানুষ কিছুই না, এমনি এসেছে আর আছে, আর থাকছে আর যাচ্ছে। হাদিসটা এখনো শেষ হয়নি। শিষ্টাচার। আব্বু, মোবাইলটা রিং হচ্ছে, রিং হলে তুমি অন করে দে, বলবা আসসালামু আলাইকুম। আব্বু যদি চিনতে পারো নাম্বারটা হিন্দুর, তাহলে বলিও ধন্যবাদ। জি, কি বলছিলেন জনাব? আর যদি চিনতে না পারো, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, যে হোক না কেন, বলবে আসসালামু আলাইকুম। কখনো বলবে না হ্যালো। হ্যালো বলে কুকুরকে ডাকে, মানে শিষ্টাচার। কেউ জানে না কাকে বলে শিষ্টাচার। এই ছেলে, তোমাকে রেডি হতে বললাম, তুমি খেয়াল করনি? 1 নম্বর বাক্য, সুন্দর নাম রাখতে হবে, এটা নবীর আদেশ। কাকে রাখতে হবে? বাপকে। 2, ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে। কে শিখাবে? বাপ। শিষ্টাচার, এটা আবার মায়ের কাছেও যাবে একটু পরে। কথা মনে হয় একটু লম্বা হয়ে যাচ্ছে এখানে, যেটা আমি চাইনি। আমি চাচ্ছিলাম তাড়াহুড়া করে সালাত শেষ করে দিয়ে চলে যাব, কিন্তু কথাটা করে মধ্যে ঢুকে গেল। তো 3, ফায়দা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফলে ইজাবে জহু, বাপ তার বিবাহ দিয়ে দিবে। এ দেখেন বাপের জিম্মেদারি। ফায়দা বালাগা,
ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওলাম মিজাবেজহু, বাপে তার বিবাহ দেয়নি, ফাইন আসাবা ইসমান, এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে বসে, ফাইনামা ইসমহল আবিহে, সেই পাপ তার বাপের হবে। সুন্দর করে চিল্লাই চলে গেছে লন্ডন, 3 মাসের চিল্লাই, আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপে। এ নাকি বাপ, এ নাকি পাহারাদার, এ নাকি বাপ হিসাবে ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে। বলে হিসাব, এই ছেলে বাপ কাকে বলে 1 মিনিট দেখো, তারপরে মা কাকে বলে 1 মিনিট দেখে আমি দেখাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাজুলু সাইয়্যিদ, বাপ হলো কর্তা, ওয়াল মারআতু সাইয়্যিদা, মা হলো কর্ত্রী। নিজের কাজ করে যে সে হলো কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে সে হলো কর্মী। আমি নিজে উঠে ফজরের সালাত আদায় করলাম, এখন আমি কি কর্মী। আমার ছেলেকে বললাম, আব্বু সালাত আদায় করো, আব্বু উঠো, এখন আমি কি কর্তা। তা আমি যদি আমার ছেলে মেয়েকে না বলি, তাহলে রাসূলের সাথে আমার অন্যায় আচরণ করা হলো। আমি যে বাপ, এই জিম্মেদারি আমি পালন করিনি। আমার জীবিকা না ভুল, আমি বুঝেছি যে আমার ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াতে হবে। হ্যাঁ, আপনি বুঝেছেন ভালো, কিন্তু এটার আগের বাক্যটা হলো এই যে ছেলে মেয়ের সব কিছু দেখতে হবে, এই কথা আল্লাহর নবী বলে। আপনার মা ঘুম থেকে উঠে সালাত আদায় করলো, এখন আপনার মা কর্মী, মহিলা কর্মী, আর আপনার বোনকে বললো, আম্মু উঠো উঠো, আম্মু উঠো সালাত আদায় করো আম্মু, এখন আপনার মা কি কর্ত্রী। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, আমি কিন্তু অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা এভাবেই আছে। আর জাবেরের হাদিসটা পূর্ণ অনুবাদ না করে আপনার মায়ের জিম্মেদারিটা বলে চলে যাই। জাবের বললেন, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আমি তালাক প্রাপ্তা বিবাহিতা মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। আমার বাপ মারা গেছে, 6 জন মেয়ে রেখে আমার 6টা বোন আছে ছোট ছোট। আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে, 1 হাদিসে 9 জন, 1 হাদিসে 6 জন। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি 4টা কারণে, যেন আমার স্ত্রী আমার বোনদের সাথে এগুলো করতে পারে। এক, তোয়াদ্দেব হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। और স্ত্রী और বোনদেরকে কি শিখাবে? শিষ্টাচার। মানে মা বাচ্চাদেরকে কি শিখাবে? শিষ্টাচার। মা তো জানে না শিষ্টাচার কি জিনিস। 2, অতুয়াল্লিমুহুন্না, মা ওই তার মেয়েদেরকে বিদ্যা শিখাবে। আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি, যাতে করে বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে কি করতে পারে? বিদ্যা শিখাতে পারে। 3, তুরাজ্জলহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, পরিপাটি করে দিতে পারে, কাপড় চোপড় পরিষ্কার করে রাখতে হবে ছেলে মেয়ের, দাঁতটা পরিষ্কার করে ঝকঝকে করে রাখতে হবে ছেলে মেয়ের, পা হাতগুলো ঝকঝকে করে রাখতে হবে, নখ কেটে দিতে হবে প্রতি সপ্তাহে, মাথার চুল সুন্দর করে ঠিকঠাক করে পরিপাটি করে কেটে দিতে হবে। এগুলো কে করবে? মা। 4, আমার স্ত্রী যেন আমার বোনদের পাহারা দিতে পারে, মা হলো পাহারাদার। এখন তোমার বোন ক্লাস 10-এ পড়ে, তোমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে, মাথায় চুল আছে খোলা, কাপড় দিয়ে ঢেকে নেই, এবারে পাঞ্জা চুল। বলো তো এটা তোমার মা না তোমার খালা? ওটা তোমার খালা। তুমি যে বলে দেখো আসসালামু আলাইকুম, আচ্ছা আম্মা আপনি আমাদের মা না আপনি আমাদের খালা, দেখো তো তোমার মা কি বলে। যে তোমার প্যান্টারি অবস্থা তুমি দেখো, প্রায় সবার। আমার কিছু করার নেই, আমাদের বাসায় চলো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। মরু
আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবসাবনি সিনিনা, ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে, পিটিয়ে সালাত আদায় করা 10 বছর বয়সে। 15 বছর বয়স পর্যন্ত সালাত আদায় করেনি, তখনও ছেলে বাপের সাথে আছে, বাপ বেটা একসাথে। এটা নয়, এ বাপ নয়, এ চাচা না, এ সৎ বাপ। কঠোর হতে হবে। সালাত ভিন্ন ধরনের ইবাদত, আদেশ। সংক্ষিপ্তভাবে বললাম সালাত আদায় করতেই হবে। এখন একটু বলি সালাত আদায় না করলে কি হবে। সালাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। এই ছেলের একটু গরম পানি দিয়ে তো। যে সালাত আদায় করে সে মুসলমান, আর যে সালাত আদায় করে না সে হলো কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে। সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমাকে আদেশ করা হয়েছে, আমাদের নবী বলছেন আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে আমি যুদ্ধ চালাবো যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে, পিটিয়ে সালাত আদায় করাবো যে কোনো মূল্যে। এটা আমাকে আদেশ করা হয়েছে। হাদিস বুখারী মুসলিম। তখন এই হাদিসের ভিত্তিতে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সেই কালে বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। কেন? তাকে পিটিয়ে সালাত আদায় করার কথা বলা হয়েছে। সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি এক ওয়াক্ত সালাত অলসতা করে ছেড়ে দেয় তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এখনকার তো যারা মডল মাতাব্বর, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ওরা ঈদের পরের দিন চাউল ভাগ করে ফেতরা, সেই জন্য মডল। আর বিবাহের দিন কয়টা বরযাত্রী লাগবে, কে কে ডুলি বিবি যাবে, তারই হলো মডল। কে সালাত আদায় করছে না করছে এর কোনো মডল হিসেবে দেখার বিষয় না। একদিন থাকা ঠিক নয়। চট করে যখন কথাটা মনেই পড়ে গেল বলে রাখছি, এই এলাকাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মালদাহের মানুষ থাকে, বলে যাচ্ছি ডলি বিবি শব্দটা চিরদিনের জন্য ভুলে যেতে হবে। তোমরা আজকে বিবাহতে ডলি বিবি শব্দটার উপরে পেশাব করে উঠে যাওয়া, তার মানে তোমাদের আর কোনোদিন বিবাহতে কোনো ডলি বিবি নামে কোনো মেয়ে যাবে না। তোমার বোন হোক, খালা হোক, ফুফু হোক, কেউ ডলি বিবি শব্দই না যায়। এমন ভাবে ডলি বিবি ভুলে যাও যে 20 বছর পরে কেউ যদি বলে যে ডলি বিবি, তখন আর একজন 5 জন বলবো ওটা কি গো, কি ওই শব্দটা, ওটা কি, মানে কারো যেন জানা না থাকে, এভাবে ভুলে যেতে হবে। আর থুবড়া বিবাহের পূর্বে ক্ষীর রান্না করে মেয়ের মুখে তুলে দিবে সারা গ্রামের লোক, এত বড় নোংরা কাজ যেন বিবাহতে না ঢোকে। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিবাহ কেটে গেছে। কেন? একজন মুসলমান আর একজন কাফের। কলম লাগে না, খাতা লাগে না, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, অফিস আদালত লাগে না, এমনিতে গেছে বিবাহ, বিবাহই নেই। এমনকি এত শক্ত হাতে বলছেন তারা এখন যে এই লোক যদি মারা যায় তাহলে তাকে মুসলমানের কবরে তার কবর দিতে হবে না, ওকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। হিন্দুকে যেখানে ফেলে দেওয়া হয় সেখানে ফেলে দিতে হবে। যদিও হিন্দুদের এটা ভুল নীতি আছে, হিন্দু হলেও মাটিতে পুঁতে দিতে হবে, এটাই বুখারী মুসলিমের হাদিস। 1 মিনিট, এই ছেলে আমার দিকে খেয়াল করো তো, ঠিক হয় যেন কথা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের কাছে গিয়ে বলছেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন চাচা, বিচারের মাঠে জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব, আপনি খালি একটু বলেন। তখন আবু জাহাল বলছে, ওরে মরার কালে আপনি ধর্ম ত্যাগ করবেন, আজীবন মানুষে আপনার নিন্দা করবে, ছি 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 ছি, লোকটা এত বড় লোক মরার কালে ধর্ম ত্যাগী হয়ে মরল। তখন আবু তালেব বলছে,
বেটা ভাতিজা, আমি মরার কালে ধর্মত্যাগ করব না বেটা, যা ছিলাম তাই থাকলাম। তার মানে ইসলাম গ্রহণ করল না। তখন কয়দিন পরই মারা গেছে। আলী বলছেন আল্লাহ রসুল আপনার চাচা মারা গেছেন। তখন আল্লাহ রসুল বলছেন যাও ওকে মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। তার জানাজা নেই, তার কাপন দাপন নাই, তার কিছুই নাই, তার কোনো ক্ষমা চাওয়া নাই। ওকে নিয়ে যাও মাঠে, গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। তাহলে অমুসলিম মরলে কি করতে হবে? গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। এখন যেটা চলছে সেটা কিভাবে চলছে, হিন্দুদের কি নীতি আল্লাহ ভালো জানে। তবে এটা হলো হাদিস। অমুসলিম মারা গেলে কি করতে হবে? মাটিতে পুঁতে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অল্প আলোচনায় বুঝলাম যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। এবার চলেন যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। যারা ঠিকভাবে সালাত আদায় করে না ওরা ওয়াইল নামক জাহান্নামে সুনিশ্চিত যাবে। যারা ঠিকভাবে সালাত আদায় করে না, যারা নির্ধারিত সময়ে সালাত আদায় করে না, করে কিন্তু নিয়ম অনুযায়ী করে না, ওরা জাহান্নামে যাবে। আবার আল্লাহর নবী বলছেন যে মাল্লাম ইউহাফিজ আলাইহা, কেউ যদি ঠিকভাবে সালাত আদায় না করে তাহলে বিচারের মাঠেও ফেরাউনের সাথে থাকবে। মনে রাখবেন একটা কথা, পৃথিবীতে সবচেয়ে বদ মানুষ হলো ফেরাউন। ফেরাউনের মতো বদ মানুষকে পৃথিবীতে জন্ম নেয়নি। অনেকে আল্লাহ বলে দাবি করেছে, চার্লস ডারউইন, হিউম, হেগেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবু লাহাব, আবু জাহাল, দাক্যানুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারুন, অনেকে আল্লাহ বলে দাবি করেছে, কিন্তু ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। দেখেন 2-3টে বাক্য। ফেরাউন একদা বলছে মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত মুসা তোমাদের আর কেউ আল্লাহ আছে এ কথা আমি জানি না। একবার বলছে ফেরাউন মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে বাদ দিয়ে যদি তুমি কাউকে আল্লাহ বলো মুসা তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব। আর একবার বলছে আনা রব্বুকুমুল আলা, পৃথিবীর মানুষ শুনে রেখো ফেরাউন আমি হচ্ছি তোমাদের বড় আল্লাহ।